হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ঈদের পরে আমরা চলে আসছি গাজীপুরের জলবায়ু পরিবর্তন, যেটা হচ্ছে গাজীপুরের সিসিটিভি ক্লাইমেট চেঞ্জ। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা, ওইটা আমরা আজকে রিভিউ দেবো। আমরা হচ্ছে সিসিটিভি গেটের সামনেই আছি তো বর্তমানে। আর এই যে প্রথমে প্রবেশ গেটটা অনেক সুন্দর। তো আজকে আমরা হচ্ছে এটা পুরোটা রিভিউ দেবো আজকে, এটা যে কেমন। কাটছি হচ্ছে 3 জন, তো 3 জন মিলে পুরো পার্ক ঘুরবো আর আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো। তো দেখতে থাকেন। তো আমরা এখন আছে 3 জন মিলে ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢুকে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এই যে জিহাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আজকে স্পন্সর দিচ্ছে হচ্ছে জিহাদ, আর সাথে হচ্ছে ছোট ভাই সাকওয়াত। সমুদ্র সৈকত না কি মনে দেয়া যায় না, ওইটা হচ্ছে সামনে অনেক সুন্দর একটা ভিউ আছে। আমরা আপনাদেরকে নতুন একটা রিভিউ দিব আজকে। পৃথিবীর মাঝখানে অনেক সুন্দর একটি জায়গা। তো হচ্ছে আপনাদেরকে এটা লোকেশনও আমরা দিয়ে দিব। তো দেখতে থাকেন অল্প কিছুক্ষণ, তারপরে আপনাদেরকে কিছু লোকেশনও দিয়ে দেবো, এটা কোথায় দিয়ে কিভাবে আসবেন আপনারা। তো এই যে হচ্ছে এই যে তাদের এরিয়া, প্রতিটা সাইড কিন্তু বেড়া দেওয়া। আমার যতটুকু মনে হচ্ছে এটা বেশি একটি বড় না, 6 একর না কত একর জমির মধ্যে এটা হচ্ছে প্রতিষ্ঠিত করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট করে ঝর্ণা সিস্টেম করা হয়েছে কৃত্রিম ভাবে। ঝর্ণা সৃষ্টি করছে, এই যে এই ঝর্ণাটা কিন্তু সুন্দর আছে। আর ওই যে দেখেন সুন্দর করে একটা রশিটা ঝুলন্ত ব্রিজ বানাইছে। তো ওঠা যায় নাকি দেখি আমরা। ঝুলন্ত ব্রিজ বা যেই রাইড গুলো আছে এখানে, এই যে রাইড গুলা, এগুলা কিন্তু আপনার সব হচ্ছে 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য, আর 12 বছরের উপরে যারা তাদের জন্য না। তো এই যে ছোট ভাই কিন্তু 500 টাকা জরিমানা খাইতো। সাগত নিচে নাও এদিকাও। তো 500 টাকা জরিমানা খাইলে কি তো তোমার কও? 500 টাকা গেলে আর কি দেবে। হ্যাঁ, এই যে সে সতর্ক করে দিছে। তো ওই দেখেন ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর। এই যে আস্তে আস্তে করে এই যে একবারে এমনি লাইন করে সুন্দর করে গোল করে, এই যে আর ওই যে একবারে ওইখানে যায় ফলাইছে, মানে পানিও একবারে সুন্দর করে সিস্টেম। পাথরটা কোনো সুন্দর সুন্দর পাথর, ছোট বড় সব পাথর মিলাই একটা সুন্দর করে লাইন বানিয়ে দিছে। বাচ্চাদের জন্য কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে। এই যে বাচ্চাদের জন্য ঝুলন্ত ব্রিজ 1টা 2টা 3টা ঝুলন্ত ব্রিজ সুন্দর করে, যেটি হচ্ছে 12 বছরের নিচে। দুঃখের বশত আমরা উঠতে পারতেছি না। 12 বছরের উপরে নিচে হলে আমরা উঠতে পারতাম, যেহেতু আমাদের বয়স কম, বয়স বেশি, তার জন্য আমরা উঠতে পারতেছি না। এই যে জিয়াতে করতেছি কি, সে কিন্তু মামলা খাইবো। যাই হোক, আমাদের উচিত না, যেহেতু নিষেধ করে দিয়েছে, তাহলে সেটা আমাদের সতর্কবার্তা অবশ্যই রাখা উচিত। এই যে দোলনা আছে আমাদের জন্য, এই দোলনা আবার নিষেধ নাই। আর সকল প্রকার রাইড যেটি আছে সব বাচ্চাদের জন্য। হ্যাঁ, এখানে আমরা কিছু ফটোশুট করবো। আর এটার উপরে কি আছে আমরা একটু দেখে আসি। এই সুন্দর কিন্তু বসার কিন্তু আপনার কিন্তু চারিপাশে আসলে যে সুন্দর সুন্দর বেঞ্চ গুলো, বেঞ্চের কোয়ালিটি গুলো অনেক ভালো। বাচ্চাদের জন্য স্লিপার তৈরি করছে, সম্পূর্ণ কাঠ। বাচ্চাদের জন্য কিন্তু এখানে মোটামুটি ভালো খেলাধুলা করার একটা সিস্টেম রেখে দিচ্ছে। ওই যে ঝুলন্ত ব্রিজ, এই যে আবার এটা হচ্ছে কাঠ দিয়ে বানাইছে, আর ওইগুলো হচ্ছে সম্পূর্ণ সুতা দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরে যে সাকত ঢুকে পড়ছে নিচ দা, আমি হুদাই উপর কষ্ট করে উঠছি। আর নিচে হচ্ছে মাছ আছে, একুরিয়াম বানাইছে সুন্দর করে। তো বাচ্চাদের জন্য যে এখানে খেলাধুলা, তারপর কাঠের ব্রিজ, তারপর হচ্ছে আমরা দেখি এটা ভিতরে যাওয়া যায়, ভিতরে কি কি আছে ওইটা আপনাদেরকে দেখাবো। তো এখানে চলেন নিচে যাই দেখি যে মাছ কি আছে। তো মাছগুলো দেখাই কি কি মাছ আছে এটার ভিতরে। এই মাছগুলো আপনাদেরকে দেখাই। ব্রিটিশ রমজান মাস গেছে গা, শয়তান বন্ধু খুলে গেছে। এই যে শয়তান বার হয়ে পড়ছে, কই উঠছে। উপর থেকে আমরা নামে পড়ছি, আর নামার পরে এখন আমরা হচ্ছে যে দেখেন বাচ্চাদের খেলনা কিন্তু হারাই খেলতেছে। তো এগুলো হচ্ছে 12 বছর নিচে যারা তাদের জন্য। তো আমরা আপনাদেরকে দেখাই হচ্ছে একুরিয়ামটা। তো চলেন দেখি একুরিয়ামে কি রকম মাছ আছে। তো এই যে এগুলো মাছ দেখতে পারবেন। তো মাছ দেখা যাচ্ছে না, এই দেখেন মাছ, ওই যে মাছ। তো একুরিয়ামে অনেক সুন্দর মাছ আছে। আর দেখেন এই যে কাছ সিস্টেমটা কিন্তু ভালোই করছে, সুন্দর আছে। এইদিকে আসেন, এই দেখেন অনেক মাছ ভিতরে কিন্তু। একুরিয়ামটা অনেক সুন্দর আছে, বড়। যত হবে যে 2 শয়তানের নাড়ি উপরে যা উঠতে পড়িছে, শয়তানের 2টা নাড়ি। চলো আমরা বাইরে পড়ি। চলেন আপনাদের দেখাই বাকি জায়গাগুলো কেমন। এখানে অনেক সুন্দর গাছ। এদিকে এটা মনে হচ্ছে রান্নার ঘর, মানে এখানে যারা হচ্ছে থাকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় মনে হয় এখানে। সিসিটিভি যে মেইন ভবন, এটা হচ্ছে এই ভবনটা। এই ভবনের আমরা চেষ্টা করবো যে উপরে উঠা যায় কিনা, যদি না যায় তাহলে তো নাই, আর চেষ্টা করবো আর কি উপরে উঠার। আর এটা কিন্তু হচ্ছে গাজীপুরে যেহেতু হচ্ছে গজারি বনের জন্য বিখ্যাত। তো এটা এখন আমার লাগে যেটা গজারি বন কাইটা তারপরে আর কি তৈরি করা হয়েছে। বেশি একটা বড় জায়গা না। তো আপনারা যদি আসতে চান এসে ঘুরে যেতে পারবেন, সুন্দর একটি জায়গা। রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা মনে হয় রেস্টুরেন্ট।
সুন্দর রেস্টুরেন্ট। তো খাবার পাওয়া যায় নাকি যায় না, মনে হয় না পাওয়া যায় না খাবার, কারণ আমরা সামনে জিজ্ঞাসা করছিলাম যে খাবার আছে কিনা, তো এখানে খাবার নাই। আমাদের বলে দিয়ে হয়েছে যে ড্রিঙ্ক জাতীয় জিনিসগুলো পাইবেন। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া, মাঠটা কিন্তু জোস একটা মাঠ। সিসিটিভির মধ্যে আমার দেখার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। এই মাঠটা কিন্তু ছোটখাটো মাঠ হলেও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ। আর এই ভবনটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো অনেকে পিক দেখছিলাম যে এই ভবনটা অনেক সুন্দর, আসলে আসলে সামনে থেকে আরো অনেক সুন্দর দেখা যায়। এই ভবনের সামনে কিন্তু ছবি এবং ভিডিও খুব সুন্দর হচ্ছে। রেস্টুরেন্ট আছে দুতলা, তো মনে হয় রেস্টুরেন্ট টাইপের কিছু। তো এই যে এটা হচ্ছে পুরোটা মাঠ। তো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ওই যে ওইগুলো হচ্ছে বর্ষাকালে যদি আপনারা আসেন, তো বর্ষাকালে আসলে কি হবে, ওই যে লেক গুলো আছে না, পানিগুলো ভরা থাকবে, আর পানিগুলো ভরা থাকলে লেক গুলো আরো অনেক সুন্দর লাগবে। তো লেকের সাইড দিয়ে হচ্ছে হাঁটার রাস্তা করে দিচ্ছে সুন্দর করে কাঠ দিয়ে। তো এইগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা, যে এইগুলো আমার কাছে এখনো দেখা হয় নাই। তো এখান থেকে অনেক দূর থেকে দেখছে অনেক সুন্দর লাগতেছে, যার জন্য হচ্ছে আমরা যাওয়ার জন্য আগ্রহী হচ্ছি। আর এই যে ওরা কিন্তু এই যে এদিকে এখনো ছবি তোলার জন্য প্লেস করতেছে, আর আমরা হচ্ছে এখন এই যে এখানে কিছু ছবি তুলবো এই যে ক্লাইমেট চেঞ্জের এনে। তো এইখানে ছবি তোলা শেষ করার পরে হচ্ছে আমরা এই যে আশেপাশে যে লেক গুলো আছে, তো এইগুলা হচ্ছে আপনাদেরকে ভিউ দেখাবো। আর ভিতরে কিন্তু সুন্দর সুন্দর মাটি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কটেজ আছে, ওইগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে থাকেন, আর অনেক কিছু তথ্য জানতে পারবেন এই ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে 6 একর জমির মধ্যে আর কি ইয়া করা হয়েছে। ওইদিকে কিন্তু আরো অনেক জায়গা গজারি বন অনেকগুলো কাটা হয়েছে, দেখতে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখন মাঠে অনেক প্রচুর পরিমাণ ছবি এবং ভিডিও করলাম, তখন এখন নিচের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে হচ্ছে ছোটখাটো ছবি তোলা জায়গা আছে, তো আমরা নিচে এখন রিলস বানাবো। তো এই যে গাছটা কোনো সুন্দর, দেখেন গাছের সাইড দিয়ে কত সুন্দর করে পাথর দিয়ে করছে। তো গাছের ভিউটা কেমন লাগছে তোমার কাছে বলো? অসাধারণ লাগছে এখানে। তাদের কিন্তু প্রত্যেকটা এরিয়া কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে। এরিয়া ছোট হলেও কি হবে, প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে। তো ওই দেখেন মানুষগুলো কিন্তু আস্তে আস্তে ভিতরে কিন্তু ঢুকলে দেখা যায় মানুষ আছে, প্রচুর মানুষ আছে ভিতরে, এখনো হাঁটা ঘোরা করতেছে। তো আপনার এখানে এই যে এরিয়া গুলো দেখেন কত সুন্দর। এখন নৌকার উদ্দেশ্যে চলে যাচ্ছি, যাওয়া যাইবো। দেখেন নৌকাটা অনেক সুন্দর আছে, কিন্তু এই যে নৌকা এই কিন্তু যে কক্সবাজারের দিকে যে নৌকা গুলো ওই টাইপের নৌকা। এই দেখ মাছ পাইছি এই দেখেন মাছ, কি বড় একটা মাছ। এখানে হচ্ছে নামলাম, দেখাতে পারতাম, কিন্তু মাছ পড়ে গেছে মোটামুটি, দেখা যাচ্ছে যে মাছ। আপনাদেরকে দেখায় নিচের যে ভিউটা একটু নাই, এই যে মাছটা তো প্যাক দেখে যেতে পারছিস না। তো এখানে কিন্তু ছোটখাটো বুট আছে। তো বর্ষাকালে যে জায়গাটা হচ্ছে, এটা কিন্তু পানিটা অনেক বড় একটা এরিয়া। তো বর্ষাকালে যেটা হয় হচ্ছে গিয়া, আপনারা কিন্তু এখানে আসলে বর্ষাকালে এই যে বুট গুলো আছে না, এই বুট গুলো আপনারা সহজে চালাইতে পারবেন, তারা হয়তো বা চালানোর কোনো সুযোগ করে দেয়। তো এটা কিন্তু অনেক বড় একটা লেগের সিস্টেম করে দিচ্ছে তারা। আপনারা খুব সহজে এটা চালাতে পারবেন আর উপভোগ করতে পারবেন। যেহেতু আমরা গরমের সিজন, এখনো বর্ষা পড়ে নাই, তেমন কোনো পানি নাই, তার জন্য হচ্ছে আমরা এগুলো চালাতে পারছি না। আর নৌকাটার মধ্যে কিন্তু ছবি মোটামুটি সুন্দর আসে না, তার জন্য হচ্ছে আমরা আর ছবি বেশি তুলি নাই। যান আপনাদের উপরের দিকে দেখাই আরো কি কি আছে এই ক্লাইমেট চেঞ্জে। এখানে কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন আপনারা। আর এখানে দেখে একটা কি বুট লাগানি দেখলাম, তো এই বুটটা কিসের দেখি। এটা হচ্ছে ভাসমান সবজি বাগান, এটা হচ্ছে ভাসমান সবজি বাগান একটা ইয়া দিয়ে দিছে নোটিশ। আর ওই সামনে দেখি একটা কল লাগানি, এই কলটা কি এর। তো আমরা হচ্ছে যারা হচ্ছে গ্রাম সাইডে থাকি তাদের জন্য হচ্ছে টিপ কল বলি বা টিউবওয়েল বলি, টিউবওয়েল যেটাকে বলা হয়। তো এখানে কি করেছে দেখি। তো এখানে টিউবওয়েল দিয়ে এই যে এখানে হচ্ছে পাম্পের একটা দিছে, এটা মনে হয় যে টিউবওয়েল দিয়ে পানি উঠানোর একটা সিস্টেম করছে। আর এই দেখেন পরিবেশ কিন্তু অনেক ঠান্ডা পরিবেশ। তো সবথেকে মজার একটা বিষয় আপনাদেরকে এখন আমি দেখাই, এই দেখেন কি ভাই আপনার জুতা কোথায় ভাই? গ্রামীণ ক্ষেতের মতো দেয়া যাইতাছে, পা গরম হয়ে গেছে। পা গরম হয়ে গেছে, পানি পা বলে গরম হয়ে গেছে। গ্রামের ক্ষেতের মতো দেয়া যাইতাছে। আপনারা যা মনে করেন, যাই হোক আনকমফোর্টেবল লাগতেছে। তাহলে জুতাটা কই জানি লইছিলেন, একটু লইন। জুতাটা কই লইছিলেন ভাই? আপনি ভিডিওটা প্রেম করে লইতেছে। আচ্ছা ঠিক আছে, সে স্বীকার তো করছে যে লইবো। যাক, এই যে তুলো 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 তুলো, হ্যাঁ এই যে সবাই একই কথা। যাই হোক আমরা একটু রেস্ট নেই, কারণ অনেক গরম।
তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার ওই সাইডটা আমি শেয়ার করবো, কারণ ওই সাইডে ওই অনেক বড়। এখানে কিন্তু অনেক নোটিশ বোর্ড আছে, সতর্ক বার্তা, তারপর অনেক কিছু আছে। আর ফুলের গাছ কিন্তু অনেক বেশি, এই দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানি আছে। ওই যে ওই মাটির একটা ঘর আছে, তো আমি অনেক কিছু দেখাবো, আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা আপাতত হচ্ছে এটার ভিতরে যাই বসবো, কতক্ষণ বসে মোবাইল চার্জ দেবো, তারপরে হচ্ছে আবার আপনাদেরকে দেখানো শুরু করবো। আর ওইখানে কিন্তু ওই যে কাঠের বাড়িগুলো লইছে, সব কিন্তু কাঠের কটেজ। এখন তো ওই পাঁচটা ঘোরা শেষ করে ফেলছি, এখন হচ্ছে আমাদের কাঠের ব্রিজ গুলো আছে যে ঘোরার ইয়া। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে হচ্ছে উপরে মাটি দিয়ে আর কি বিভিন্ন গাছ লাগাইছে, তো এইগুলো আমরা একটু দেখি এখানে কি। চলেন এই যে যাওয়া যাক। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, ভিউটা কিন্তু সুন্দর আছে, আপনাদেরকে দেখাই আমি। তো এই দেখেন, ও সুন্দর একটা ক্যান্টিন, মানে খাওয়া দাওয়ার জন্য আর কি সুন্দর একটা ক্যান্টিন। অস্থির কিন্তু ভিউ, জোস না? জোস একটা ক্যান্টিন। ভাই আরো অনেক কিছু আছে এখানে। তো ওই যে ছোট ভাই দেখেন একা একা ফান্ডা খাইতেছে, কাউন্টারে যায় এরা, যাক খাক। তো আমরা এদিকে এই যে এইদিকে কিন্তু অনেক কাঠ রাখছে, এগুলো তো মনে হয় আরো কটেজ তৈরি করতেছে। আর হচ্ছে এই দেখেন এগুলোর মধ্যে সাজেক বেলি গুলা চাইলে আপনারা এই যে কাঠের কটেজ গুলা দেখতে পারবেন। তো এই কটেজ গুলা কিন্তু এখানেও আছে, কটেজ গুলো কিন্তু সুন্দর। আর এই কটেজ গুলার কিন্তু চাহিদা অনেক প্রচন্ড পরিমাণ। তো আমরা এই কটেজ গুলো আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা, নিচের যে ফ্লোর তারপর সবকিছু সম্পূর্ণ। আমরা কিন্তু আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম, এটার ভিতরেই হচ্ছে আপনার হচ্ছে এখানে সুন্দর একটা মাটির ঘর পাবেন, পরিবেশটা কিন্তু সুন্দর। তো এই যে গ্রামীণ এই যে চুলা সিস্টেম আছে, তারপরে হচ্ছে ওই যে এখানে এটা হচ্ছে রান্নাঘরের সিস্টেম করছে। তারপর হচ্ছে ওই যে গরুর খাবার, তারপরে হাঁসের খাবার, কিন্তু আবার হাঁস পালন করতেছে, রাজহাঁস রয়েছে। তো এটা একটা হচ্ছে ছোটখাটো ফ্যামিলির বাড়ি, যেটা এটা ফুটায় তোলা হয়েছে। আমাদের গ্রামে যেগুলো একটা বাড়ি থাকে, ওই বাড়ির আদলের সৃষ্টি করা একটি জায়গা, কৃত্রিম বাড়ি যেটা বলে। একটা ফ্যামিলির পরিবারের জন্য যা যা প্রয়োজন এখানে সবকিছু আছে বসবাস করার জন্য। এই দেখেন ব্যাটারি সিস্টেম করে এখানে কিন্তু কারেন্ট উৎপাদন করা হচ্ছে। তো আমরা কিন্তু এখানে ভিতরে ঢুকে পড়লাম। এই দেখেন এটা কিন্তু আমি বলছিলাম না, যারা নিজা সবকিছু করে রাখছে। দেখেন ছাদের উপরে আবার মাটি দিচ্ছে, মাটি দেওয়ার পর আবার এসিও দিছে। তো আমার ওইটা আগের জায়গাটা অনেক ভালো লাগছিল। তো এখানে জায়গাটা দেখেন, আর চারিপাশে কিন্তু গাঁদা ফুল দিয়ে, আবার এই ফুলগুলো আমি চিনি না, যাই হোক। তো এই পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আমরা এখানে আপাতত তখন মোবাইলটা চার্জ দিই, তারপরে হচ্ছে আপনাদেরকে আমি আরো দেখাচ্ছি। তো এখানে হচ্ছে দুতলার মধ্যে উপরে দিয়ে আবার হচ্ছে কাঠ দিয়ে সুন্দর একটা ভিউ করছে। তো এখান থেকে আপনারা মোটামুটি হচ্ছে এই পুরো এরিয়াটা হচ্ছে দেখা যাবে। তো এটা কতটুকু বড় এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওই দেখা যাচ্ছে শেষ সীমানা, আর ওইখানে কিন্তু আবার যে গোয়াল ঘরের সিস্টেম করছে। তারপর ওইটুকু এরিয়া কিন্তু আরো অনেক প্রচুর পরিমাণ এরিয়া রয়েছে এই পাশ। তো আজকে মনে হয় আমরা এই পাশ ঘুরতে পারবো না, তো আমরা একটু পরে লেগে যাব। আর এখান থেকে আপনারা ভিউ দেখতে পারবেন যে এটা রাস্তাটা রাস্তা কিন্তু শেষ নয়, রাস্তা কিন্তু একের পর এক রাস্তা তারা বেক করছে। আর এখানে ভিউটা কিন্তু সুন্দর, একটু এই সাইডটা দেখাও। তো সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো উপরে হচ্ছে গাছের যে কাঠগুলা দেওয়া, ওইগুলা দিয়ে এখানে বানানো হয়েছে। তো আপনাদেরকে এখন আমি লয়ে যাবো হচ্ছে মাটির যে ঘর, ওই ঘরটা আপনাদেরকে দেখাবো। তো আজকে এই সন্ধ্যার আগ পর্যন্ত যতটুকু কভার করা যায় ততটুকুই আপনাদেরকে আমি দেখাবো। দেখাই যে এই মাটির ঘরটা, আপনাদের যেটা বলছিলাম মাটির ঘরটা অনেক সুন্দর। তো আপনাদের কাছ থেকে মাটির ঘরটা দেখাই, তো দেখতে পারবেন। তো এটা কিন্তু অনেক আগের মাটির ঘর থাকলেও এটা কোনো আমার কাছে লাগে যে ইদারিং তারা তৈরি করছে। তো এটা তৈরি করার পরে এই মাটি ঘরটা তৈরি করছে। আর মাটি ঘরের যে তৈরি করার জিনিসটা এটা কিন্তু অনেক আগের থেকেই বাদ, এখন হচ্ছে সবাই হচ্ছে ঢালান গোটা তৈরি করে। তো সামনে দিকে আপনারা দেখতে পারবেন হচ্ছে এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি আছে একটা, তারপর হচ্ছে এখানে হচ্ছে কি চরখির মতো, তারপরে বসার জায়গা আছে, তারপর ছোটখাটো একটা ঘর আছে, তারপর এটা হচ্ছে পুরোপুরি মাটির তৈরি। তারপরে কারেন্টের সিস্টেম কিন্তু দেওয়া আছে এখানে। মাটির যেই ঘরগুলো আছে গ্রামে আমরা যেই ঘরগুলো দেখতে পারি, এখানে কিন্তু হুবহু এই ঘরই। সিসিটিভি যে এই ক্লাইমেট চেঞ্জ পার্কের ভিতরে যে লেকটা ছিল, আমরা কিন্তু অলরেডি ওই লেকের ভিতরে। আর এখানে কিন্তু অনেক সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে সুন্দর করে লেক আদলে কিন্তু তৈরি করা হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনারা অনেকটা বড় করে তৈরি করছে, যার জন্য হচ্ছে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। যা আমরা কিন্তু খুব অল্প সময় নিয়ে আসছিলাম, তা ভাবছিলাম যে জায়গা ছোট হবে, খুব কম সময় ঘুরে ফেলবো, বাট আপনাদের ঘোরা শেষ করতে পারি নাই। আর এই যে এই হাঁটার রাস্তাটা এটাই কিন্তু অনেকটা বড়, যেটা আমরা হচ্ছে ঘুরে শেষ করতে পারি নাই। আর ওই পাশ রয়েছে, অন্য কোনো দিন আসলে অবশ্যই আমরা ওই সাইডটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো আপনারা বর্ষাকালে যদি আসেন তাহলে এই লেগে সৌন্দর্য আরও বেশি পাবেন। তো আমরা এখন প্রায় এই যে এটা হাঁটার পরে হচ্ছে কাঠের যে কটেজগুলো আছে ওইগুলোর সামনে দিয়ে আমরা সরাসরি বেরিয়ে পড়বো। আর এখানে কিন্তু ওই যে ময়লা ফালার যে ঝুড়িগুলো আছে, এখানে ঝুড়িগুলো দিয়ে দিছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এই ঘরগুলো আছে, ঘরগুলো একটু দেখাও। তো এই ঘরগুলো কিন্তু হচ্ছে একদম পুরো গ্রামের যে
দৃশ্য, ওই দৃশ্যগুলো এখানে। আর আপনার লেগের মাঝখানে হচ্ছে গিয়ে এই যে হাঁটার পরে কিন্তু আপনার এই যে লেগের বৈশা লেগের ভিউগুলো উপভোগ করতে পারবেন। তো ওই যে এখানে বসারও কিছু জায়গা করা আছে। আর এটা হচ্ছে গিয়ে রাস্তা হচ্ছে অনেকটা পরিমাণ, তারা এখানে অনেক পরিমাণ ব্যয় করছে এই রাস্তাটার মধ্যে, এই কাঠের রাস্তায়। তো এই যে এই ভিউটা দেখাও। তো আপনারা এই যে এখানে বৈশাখ কিন্তু হচ্ছে গা আড্ডা দিতে পারবেন। হাঁটতে হাঁটতে এখানে হচ্ছে গা দেখেন কত সুন্দর করে একটা মানে নৌকা সিস্টেম করে কত সুন্দর করে গাছ লাগাইছে। তো এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। তো আপনারা হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখতে পারবেন। তারপরে ওই যে সূর্যমুখী এই বাগানও আছে। তো সূর্যমুখী বাগানটা আমরা আরো অনেক আগে আসলে দেখতে পারতাম। তো এখন আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। আর এই যে ওই পাশে যে গ্রামটা আছে, এটা হচ্ছে পুরোটা একটি হচ্ছে পরিবার, মানে গ্রামে একটা পরিবার বসবাস করার জন্য যেতগুলো রুম বা যা যা প্রয়োজন ওই বাসায় ঠিক সেম তাতাই রয়েছে। তো আপনার ওইটাও দেখতে পারবেন। তো আমরা এখন এখান দিয়ে যে আবার ওই যে ওই দিক দিয়ে বেরিয়ে পড়বো। কিছু যেটা দেখতেছেন ওইটা থেকে কিন্তু হচ্ছে মাটির ঘর। আর এখানে অনেক কিছু দেখার অনেক কিছু আছে। তো এই যে লেগের পাশ দিয়ে আপনার এই যে কটেজ গুলো আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়তেছি। আর এখানে কিন্তু এই যে চাষাবাদ করা হয়। তো এই যে বাইগুন ক্ষেত আর হচ্ছে এটা হচ্ছে ডেঙ্গা শাক। তো এখানে অনেক কিছু চাষ করা হয়।